প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন 71 বিডি। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের জেনারেল জার্নাল টপিকটি নিয়ে। আজকের এই ম্যাথটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ডে এসেছে। ইম্পর্টেন্ট ম্যাথটি নিয়ে আলোচনা করব। শুরুতে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, ইন দ্য বুকস অফ মিস্টার সেলিম জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজ্যাকশন। অর্থাৎ মিস্টার সেলিমের নিচের লেনদেনগুলোর জাবেদা ভুক্ত করতে হবে। তাহলে 1 নম্বর ট্রানজ্যাকশনে দেওয়া আছে, মিস্টার সেলিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল অফ টাকা 20,000 ইন ক্যাশ। 2 নম্বরে বলা হয়েছে, পারচেস মার্চেন্ডাইজ অফ টাকা 10,000 অফ হুইচ টাকা 1,000 পেড ইন ক্যাশ। 3 নম্বরে বলা হয়েছে, পারচেস মেশিনারি অন ক্রেডিট ফ্রম মিস্টার কামাল টাকা 15,000। 4 নম্বরে বলা হয়েছে, আনআর্ন রেভিনিউ টাকা 25,000 হ্যাজ বিন আর্ন। 5 নম্বরে বলা হয়েছে, রাইট অফ ব্যাড ডেটস অ্যামাউন্ট টু টাকা 500। 6 নম্বরে বলা হয়েছে, ডেপ্রিসিয়েশন মেশিনারি 10% ফর 3 months। 7 নম্বরে বলা হয়েছে, গুডস উইথড্র বাই দ্য প্রোপ্রাইটর টাকা 1,000 ফর পার্সোনাল ইউজ। এবং 8 নম্বরে বলা হয়েছে, স্যালারিজ অফ এমপ্লয়িজ ফর ডিসেম্বর টাকা 30,000 আনপেড। এক্ষেত্রে এই যে জেনারেল জার্নাল এটি করার ক্ষেত্রে আমরা একটি ছক করে নিব। শুরুতেই ছকটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুরুতে আমরা মিস্টার সেলিম অর্থাৎ যার বিজনেস তার এবং যার জেনারেল জার্নাল দিব একটি ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা নামক ঘর হবে। এরপরে আসুন তাহলে আমরা সলভ করি ম্যাথটি। এখানে বলা হয়েছে 1 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে, মিস্টার সেলিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল অফ টাকা 20,000 ইন ক্যাশ। অর্থাৎ মিস্টার সেলিম নগদে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এক্ষেত্রে মিস্টার সেলিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল অফ টাকা 20,000 টাকা দিয়ে নগদে ব্যবসা শুরু করলো। তো এক্ষেত্রে আমরা যে মিস্টার সেলিম যে ব্যবসা শুরু করেছে তা নগদ যেটি নিয়ে ব্যবসা শুরু করবে তাকে আমরা ডেবিট করব এবং ক্যাপিটালকে ক্রেডিট করব। তাহলে ক্যাশ টাকা দিয়ে মিস্টার সেলিম ব্যবসা শুরু করেছে, ক্যাশ ডেবিট, এবং ব্যবসা মূলধন বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল কি ক্রেডিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর ট্রানজ্যাকশনে আমরা লিখব ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এবং আমরা এখানে লিখে দিব টু রেকর্ড ইনভেস্টেড টাকা ক্যাশ ইন বিজনেস। অর্থাৎ ব্যবসায় ক্যাশ টাকা বিনিয়োগ করা হয়েছে কত, 2,000 টাকা, যেহেতু সেখানে 2,000 টাকা বলেছিল। তাহলে আসুন 2 নম্বর ট্রানজ্যাকশনে কি বলেছে। 2 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে, পারচেজ মার্চেন্ডাইজ অফ টাকা 10,000 হুইচ টাকা 1,000 পেড ইন ক্যাশ। অর্থাৎ পারচেজ করা হয়েছে, ক্রয় করা হয়েছে মার্চেন্ডাইজ অফ টাকা 10,000 টাকার পণ্য, মার্চেন্ডাইজ কারবারি পণ্য ক্রয় করা হয়েছে, অফ হুইচ টাকা 1,000 পেড ইন ক্যাশ, এবং 1,000 টাকা কি করা হয়েছে, ক্যাশ টাকায় পেড করা হয়েছে। তো 1,000 টাকা যেহেতু মার্চেন্ডাইজ অফ টাকা 1,000, আমরা 10,000 টাকার পারচেজ করছি, পণ্য কি করছি 10,000 টাকার ক্রয় করছি, এবং হুইচ টাকা 1,000 পেড ইন ক্যাশ, এবং সেখানে আমরা 1,000 টাকা ক্যাশে পেড করেছি। তো 1,000 টাকা যদি ক্যাশে পেড করি, এক্ষেত্রে আমাদের 10,000 টাকার পণ্য ক্রয় করেছি। তাহলে আমরা কি করতে হবে, যেটিকে ক্রয় করব পণ্যটিকে ডেবিট করব, এবং আমরা ব্যবসা থেকে যা চলে যাবে তাকে আমরা ক্রেডিট করব। তাহলে এক্ষেত্রে আমাদের 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, 1,000 টাকা ক্যাশে পরিশোধ করেছি, এবং বাকিটা আমরা কি করেছি, বাকিতে পরিশোধ করেছি। তাহলে ক্যাশ ডেবিট, পারচেজ ডেবিট কত, 10,000 টাকা, যে টাকাটা আমরা পারচেজ করেছি, আমাদের পণ্য কি হয়েছে আমাদের পণ্যটা আমাদের ব্যবসার মধ্যে এসেছে। ক্যাশ ক্রেডিট, ক্যাশ টাকা পরিশোধ করেছি 1,000 টাকা, এবং অ্যাকাউন্টস পেবল আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, এবং দায় বৃদ্ধি পেয়েছে 9,000 টাকা, যে বাকি টাকাটা দায় আমাদের অ্যাকাউন্টস পেবল কি ডেবিট। তাহলে টু রেকর্ড পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাই ক্যাশ অ্যান্ড ক্রেডিট। আচ্ছা, বাকিতে এবং নগদে পণ্য ক্রয় করেছে। এখন আসুন 3 নম্বর ট্রানজ্যাকশনে কি বলেছে। 3 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে, পারচেস মেশিনারি অন ক্রেডিট ফ্রম টাকা কামাল
ফ্রম মিস্টার কামাল টাকা 15,000 টাকা মেশিনারি আমরা কি করছি বাকিতে পারচেস করছি। অন ক্রেডিট মানে হচ্ছে বাকিতে পারচেস, তো বাকিতে যদি পারচেস করি তাহলে আমাদের পারচেস ডেবিট এবং আমার অ্যাকাউন্টস পেবল কি ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল কি হয়েছে ক্রেডিট, কারণ আমাদের কি আমাদের অ্যাকাউন্টস পেবল অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে যেহেতু আমরা বাকিতে ক্রয় করেছি। তাই ইকুইপমেন্ট এখানে যেহেতু একটা কথা বলা হয়েছে যে পারচেস মেশিনারি, যখন আমাদের মেশিনারি বলে দিবে তখন আমরা মেশিনারিকে ডেবিট করব অর্থাৎ ইকুইপমেন্টকে ডেবিট করব, আর যখন জাস্ট কোনো নাম থাকবে না পণ্যের তখন পারচেসকে ডেবিট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুইপমেন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট কত 15,000 টাকা। এবার টু রেকর্ড পারচেস ইকুইপমেন্ট অন ক্রেডিট অর্থাৎ বাকিতে পণ্য পারচেস করলাম। এরপর আসুন 4 নম্বর ট্রানজ্যাকশনে কি বলা হয়েছে। 4 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে আনআর্ন রেভিনিউ টাকা 2500 হ্যাজ বিন আর্ন, অর্থাৎ অনুপার্জিত আয় কি হয়েছে আয় হয়েছে, অর্থাৎ আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্ন হয়েছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন, অর্থাৎ আমরা যে বাকি আমরা পণ্য আমরা যখন সেবা না দিয়ে যখন টাকা উপার্জন করেছিলাম তখন ওইটা আমাদের জন্য দায়ী ছিল, আর এখন আমরা কি করছি 2500 টাকা তার থেকে আর্ন করছি অর্থাৎ সেবা দিয়ে দিছি। তা আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন, তাহলে এক্ষেত্রে কত 2500 টাকা যেহেতু ছিল, তা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, যেহেতু আমার দায়টা কি হয়েছে দায় এখন হ্রাস পেয়েছে এই জন্য ডেবিট, এবং রেভিনিউ কি ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট দেওয়া যায়, ঠিক আছে। এবং আমাদের সেবাটা এখন প্রদান করছি কত 2500 টাকা। তাহলে দেখতে পাচ্ছেন টু রেকর্ড আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। এর পরবর্তীতে আসুন আমরা 4 নম্বর পরে যে ম্যাটটি নিয়ে আলোচনা করব এটি হলো 5 নম্বর। 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে রাইট অফ ব্যাড ডেটস অ্যামাউন্ট টু টাকা 500, অর্থাৎ এখানে বলা হচ্ছে 500 টাকা কুরিন হিসেবে দেখাতে হবে। তো 500 টাকা কুরিন হিসেবে দেখাতে হলে আমরা জানি 500 টাকা যেহেতু কুরিন হিসেবে দেখাতে হবে, আমরা এটা জার্নাল কি জানি, আমাদের 500 টাকা কুরিনের জার্নাল হলো ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ আমরা 500 টাকা যদি কুরিন হিসেবে দেখাই তাহলে আমরা এই টাকাটা আমাদের 500 টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকাটা আমাদের কি হবে কমে যাবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কুরিন দেখিয়ে দিলে ব্যবসার মধ্যে তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে কমে যাবে, অর্থাৎ আমি টাকাটা আর পাবো না, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমাদের কমে যাবে। তাহলে ব্যাড ডেটস ডেবিট বা ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটি হচ্ছে যে ব্যাড ডেটসের জাবেদা। এরপরে আসুন বলা হয়েছে টু রেকর্ড ব্যাড ডেটস রিটেন অফ। এরপরে আসুন 6 নম্বর ট্রানজ্যাকশনে কি বলা হয়েছে। 6 নম্বর ট্রানজ্যাকশন যদি দেখি, 6 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে ডিপ্রিসিয়েশন মেশিনারি 10% ফর 3 মান্থস, অর্থাৎ মেশিনারির উপর 3 মাসের অবচয় ধরতে হবে। তো মেশিনারির উপর যদি আমরা 3 মাসের অবচয় ধরি তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডিপ্রিসিয়েশন মেশিনারি 10% 3 মান্থ। এখন আমাদের মেশিনারি টাকা কত ছিল আমরা একটু দেখি, ডিপ্রিসিয়েশন যেহেতু অবচয় ধরবো, মেশিনারি ছিল পারচেস, এটা মার্চেন্ডাইজ পারচেস মেশিনারি অন ক্রেডিট 15,000 টাকা কি ছিল আমাদের মেশিনারি ছিল, তার উপর আমাদের কি করতে হবে অবচয় ধরতে হবে। এখন আসুন 10% অবচয় যদি ধরি, ডেপ্রিসিয়েশন 10% 15,000 টাকার সাথে আমরা 10% ইন্টু 10% করলে 1500 টাকা, এটা হচ্ছে আমাদের অবচয়টা কত এক বছরের, কত বছরে 1 বছরের, আমরা যখন পার্সেন্টেজ করবো তখন সেটি আমাদের 1 বছরের হবে। 1 বছরের অবচয় হচ্ছে 1500 টাকা, এবং যেহেতু আমাদের এই যে আমরা যে ম্যাথটা করতেছি এখানে হচ্ছে যে এখানে আমাদের 3 মাসের অবচয় যেহেতু ধরতে বলছে, ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 3 মান্থস বলা হচ্ছে 10% ডিসকাউন্ট, তাহলে এ অবচয়, তাহলে 10% যদি অবচয় 3 মাসে ধরি তাহলে 1500 ইন্টু আমরা এটাকে 12 দিয়ে ভাগ করতে পারি এবং 3 দিয়ে গুণ করলে তাহলে আমাদের কি পাবো অবচয় পাবো 3,750 টাকা, 375 টাকা, এটা আমাদের 3 মাসের জন্য অবচয়। এরপরে আসুন আমরা 7 নম্বর ট্রানজ্যাকশন সলভ করি। 7 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে গুডস উইথড্র বাই দ্য প্রপিটর টাকা 1000 ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ এখানে বলা হয়েছে ব্যক্তিগত পণ্য উত্তোলন হচ্ছে যে
1000 টাকা পার্সোনাল ইউজ অর্থাৎ মালিকের নিজের জন্য পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত পণ্য কী করা হয়েছে, উত্তোলন করা হয়েছে। যেহেতু ব্যক্তিগত পণ্য এখানে উত্তোলন করছে, তাহলে আমাদের এক্ষেত্রে জার্নাল কী হবে, আমাদের জার্নাল হবে ড্রয়িং ডেবিট অর্থাৎ উইথড্র ডেবিট, অর্থাৎ আমাদের যেহেতু পণ্য উত্তোলন করা হয়েছে উইথড্র ডেবিট পারচেস ক্রেডিট, পারচেস যেহেতু আর পণ্যটা যখন উত্তোলন করবে তখন এক্ষেত্রে পারচেসকে ক্রেডিট করতে হবে কত টাকা, 1000 টাকা। এরপরে আসুন আমরা যদি 8 নাম্বার ট্রানজ্যাকশনে কি বলা হয়েছে দেখি। 8 নাম্বার বলা হয়েছে স্যালারিজ অফ এমপ্লয়ি ফর ডিসেম্বর টাকা 3000 ওয়ার আনপেড, অর্থাৎ ডিসেম্বর মাসে বেতন বকেয়া আছে 3000 টাকা। তাহলে এক্ষেত্রে জার্নাল আমাদের কি হবে, এক্ষেত্রে স্যালারি আমাদের যেহেতু টাকাটা বকেয়া আছে টাকাটা পরিশোধ করতে হবে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, অর্থাৎ আমাদের দায় বৃদ্ধি পেয়েছে এই টাকাটা পরবর্তীতে পরিশোধ করতে হবে, অর্থাৎ স্যালারিজ পেয়েবল ক্রেডিট কত, 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে টু রেকর্ড অ্যাক্রুড স্যালারি অর্থাৎ বকেয়া স্যালারি। যদি লেকচারটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের সকল লেকচার আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।